আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আপনি বলছেন যে শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনা চলে গেছে বা চলে যেতে বাধ্য করেছে, এবং শেখ হাসিনার সাথে কথা বলাটাকেও, রাষ্ট্রপতি যদি কথা বলে সেটাকেও আপনি স্বাভাবিক ভাবে নিচ্ছেন, কিন্তু সেটা কি অফকোর্স। শেখ হাসিনা যেভাবে না, জয়শঙ্কর, আমি এই প্রশ্নটা শেষ করি, জয়শঙ্কর যেটা বলেছে, মানে তাদের সংসদে দাঁড়িয়ে যে হাসিনা চলে আসতে চেয়েছে, আমাদের কাছে সাহায্য চেয়েছে, তো সেখানে জয়শঙ্কর সম্ভবত এটাও বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে আসতে চেয়েছে, তো সেইভাবে তারা সম্মতি দিয়েছে, তারপরে শেখ হাসিনা গিয়েছে, তো এটাকে আপনি পালানো বলছেন না কেন? আর শেখ হাসিনা না, যেহেতু এটা চলে গিয়েছে, শেখ হাসিনার মামলা হয়েছে এবং ফাঁসির মানে আদেশ হয়েছে, সেখানে তাহলে রাষ্ট্রপতি ওনার সাথে কথা বলাটা কি বেআইনি না? নট এট অল, নট এট অল। তার কারণ হচ্ছে জয়শঙ্কর যে 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 কথাটি বলেছে পার্লামেন্টে হুম, দাঁড়িয়ে, তখন তার কাছে ফুল ইনফরমেশন ছিল না। বিকজ এদের হুম, কন্ট্যাক্ট তখন হচ্ছিল, আর্মি চিফ অফ বাংলাদেশ was talking to the army chief of India, and they were হুম, talking to Doval. জয়শঙ্কর was হুম, not involved at that stage. সে কিন্তু হুম, এইটা হুম, যেদিন শেখ হাসিনাকে আমরা রেখে এসেছি, তার হুম, দু একদিনের মধ্যে উনি এই কথাটি বলেছেন পার্লামেন্টে। বিকজ হুম, তারপরে ফুল ডিটেলস এইগুলির আলাপ হয়েছে অল পার্টি মিটিং এ, যেখানে কংগ্রেস হুম, বলো, সিপিএম বলো, অল দি পার্টিজ, অখিলেশের হুম, পার্টি, আমাদের তৃণমূল, সব পার্টি, অল পার্টি মিটিং এ তখন হুম, ব্রিফ করা হয়েছে। ওই ব্রিফিং এর আগে কিন্তু জয়শঙ্করের স্টেটমেন্ট দিয়েছে, তখন তার পুরো জানকারিটা ছিল না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে, বিকজ আদার্স ওয়ে হুম, টকিং। জয়শঙ্করের হুম, সাথে কোনো আলাপ হয় নাই। সো ডোভালের সাথে হয়তো মোদির আলাপ হয়েছে যখন এই আলাপগুলি চলছে, বাট সার্টেনলি নট উইথ জয়শঙ্কর। আমি এটাও জানি না তখন কি জয়শঙ্কর দেশে ছিলেন, কি উনি কোনো বিদেশ সফরে ছিলেন। সো ওই হুম, ইনফরমেশনটা ইজ নট কারেক্ট। যদি শেখ হাসিনা হ্যাজ রিজাইন, এটা আমাদেরকে দেখাতে হবে যে শেখ হাসিনার এই হুম, দেখেন ওনার রেজিগনেশন লেটার। আর আমরা হুম, মানব জমির এডিটর আবার এটাও বলেছেন যে উনি ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার রেখে নিয়ে চলে গেছেন। সো হোয়াট হুম, ইজ হুম, কারেক্ট? এই পজিশনটা বাংলাদেশ বলতে পারবে, ক্যাবিনেট ডিভিশন বলতে পারবে, প্রেসিডেন্টের হুম, সেক্রেটারিয়েট বলতে পারবে। তো আমরা সবাই এটাও জানি যে উনি বঙ্গভবনে যান নাই। তবে আমি এইটাও জানি যে বঙ্গভবনে একটি টাইম নেওয়া হয়েছিল যে উনি আসবেন, কিন্তু তাড়াহুড়া করে ওনাকে হেলিকপ্টারে তুলে তেজগাঁতে নিয়ে পাঠিয়ে দিয়েছে। সো দের ইজ নো রেজিগনেশন, নাম্বার ওয়ান। নাম্বার হুম, টু, হুম, নাম্বার টু হুম, হচ্ছে যে যার শাস্তি হয় বা যাকে ইভেন ঝুলানো হয়, ওদের সাথে কেউ আলাপ হুম, করতে পারবে না, এইটা কোথায় পেলাম? আমি কি হুম। আলাপ করতে পারবো না? অফকোর্স আই ক্যান টক, আই হ্যাভ আ রাইট টু টক। কোনো আইনই নাই উনি তো বাংলাদেশে বা পৃথিবীতে, পৃথিবীতে কোনো আইন নাই, পৃথিবীতে কোনো আইন নাই যে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। সে সে অভিযুক্ত হোক, সে ফাঁসিতে চরণের তার শাস্তি হোক, সে কথা বলতে পারবে না, এই আইন পৃথিবীতে নাই। ফরগেট বাংলাদেশ, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রপতি তো ক্লিয়ার করে দিয়েছেন, উনি তো কাল্পনিক বলে এইটা তো উনি স্পষ্ট করে দিয়েছেন। তো এখন রাষ্ট্রপতির তো বলার কিছু নাই। কিন্তু এই যদি হুম, সরকার সন্দেহের উপরে, সরকার কোনো প্রুফ ছাড়া এইভাবে যদি চলে, সরকার যদি কাউকে ভালোবেসে চলে, তাহলে তো এই সরকার চলবে না। আই ক্যান টেল ইউ দিস ওয়ান। রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি তো আগেই বলেছিলেন প্রাইম মিনিস্টারকে যে আপনি যখন বলবেন আমি তখন রিজাইন করে চলে যাব। এই কথা তো উনি দিয়েই রেখেছেন। এইখানে এত হুম, তামাশা করার, এই 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 হাসনাত মাসনাত এইগুলির তো কিছু নাই, বা কারোর কিছু নাই। এবং সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে উনার তো রিজাইন করার, উনার তো এখতিয়ার আছে, উনি রিজাইন করতে চাইলে রিজাইন করবেন। বাট এই এই জিনিসটা যদি বলে সরকার বা কেউ যে বিকজ হি হ্যাজ স্পোকেন টু হাসিনা, তাহলে এটা একটি হাস্যকর ব্যাপার হবে। কি খালেদা হুম, জিয়ার সাথে লোকজন কথা বলে নাই উনি যখন অভিযুক্ত ছিলেন, যখন উনার শাস্তি হয়ে গিয়েছে? বলেছে কি বলে নাই?
কোনো উনি অপরাধ তো দেশ এটা? থেকে চলে ইটস যান, নট এন অপরাধ। উনি তো হত্যা মামলার আসামি ছিলেন না, বা এতগুলো আরে এই ওনাকে ধরনের ঘটনা উনি ঘটে নাই। আরে আরে উনি যেতে চেয়েছিলেন, ওনার ভাই অনেক দরখাস্ত দিয়েছে যে আমরা লন্ডন নিয়ে যেতে চাই চিকিৎসা করে, এগুলি বললো না প্লিজ, ডোন্ট সে দিস। বাট উনি তো শেখ চিকিৎসার জন্য, হাসিনাকে আর আপনি, উনি তো হুম, উনি তো সে তো অন্য যায়নি, প্রেক্ষাপট। হুম। যায়নি তো, ওকে কেন আর্মি সিকিউরিটি দিতে পারে নাই? কেন আর্মি পালাইতে দিল, বা পালাইতে না, কেন ওনাকে আর্মি রেখে আসলো C-130 দিয়ে? আমি তো শেখ হাসিনাকে এখন ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলি। আমি শেখ হাসিনাকে ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলি। তারেক রহমান সাহেব ইজ দ্য ডি জুরে প্রাইম মিনিস্টার, বাট আই স্টিল কল হার দ্য প্রাইম মিনিস্টার। বিকজ সংবিধান যদি আপনি মানেন, সংবিধানের একটা অক্ষর, একটি লাইন, একটি পার্ট মানবেন, একটি অক্ষর, একটি লাইন, একটি পার্ট মানবেন না, এটা তো হয় না। সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন দায়িত্ব। তো আপনি আপনি কেন ধরে রাখেন নাই ওনাকে? আপনি কেন বললেন যে ওনার সিকিউরিটি রিস্ক আছে? আপনি আর্মি কেন ওই উত্তরার আবদুল্লাহপুরের ওদিক থেকে বললো সরিয়ে দাও সব ইয়ে? কেন ডিজিএফআই ইয়ে বললো যে হ্যাঁ তোমরা চিন্তা করো না, এখন আমরা তোমাদের সাথে আছি? কি তামাশা, দেশটা কি তামাশা হয়ে গেছে এখন। এই দেশে কি নির্ভরযোগ্য দেখে রইল না, সব জায়গায় তামাশা। আই মিন, কারেক্ট কথা বলতে কেউ চায় না। উনি কি নিজে C-130 উঠা পালায় গেছে, না উনি কোনো বডি দিয়ে পালায় গেছে? হোয়াট আর ইউ টকিং? শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনাকে আপনারা রেখে এসেছেন। যারা তখন বাংলাদেশের দায়িত্বে ছিলেন বা যারা সিকিউরিটির দায়িত্বে, যারা শেখ হাসিনাকে যারা শেখ হাসিনাকে সুরক্ষা দিতে পারে নাই, সিকিউরিটি দিতে পারে নাই, ওই বাহিনী বাংলাদেশকে কি সুরক্ষা দেবে? বাংলাদেশের সভরেন্টিকে তারা কিভাবে বাঁচাবে? হোয়াট আর ইউ টকিং হাসিনা? আমাদের জন্য বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাকিরা কেন পালালো?